রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ রাধারানীর শুভ জন্মদিন, তাই আমি স্নান সেরে বসে পড়েছি পুজোর আয়োজন করতে। আর হ্যাঁ হ্যাঁ, আমার হাতে যে পোশাকগুলো দেখছো এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। কাপড়টায় চুমকি থাকার কারণে আমি কিন্তু ব্লাউজগুলো সুতির কাপড় দিয়ে বানিয়েছি, যেন পরার পর শরীরে খচখচ করে না লাগে। এবারে বলো সবাই, কেমন লাগছে আমাদের রাধা মাধবকে? রাধা মাধবের অভিষেক করিয়ে আমি কিন্তু আবারও ফিরে এলাম পুজোর আয়োজন করতে। সুজির কেক বানাবো বলে আমি কিন্তু সুজিটা মাকে আগেই বলেছিলাম করে এরকম বাটিতে রেখে দিতে, সেই মতো মাও রেখে দিয়েছিল, কিন্তু সেই বাটি থেকে সুজি আর কিছুতেই বের হচ্ছিল না। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু একটু চেষ্টার পরে দেখি টুক করে বেরিয়ে গেল। ফাইনালি আমার প্ল্যানটা সাকসেসফুল হলো। তো বলো কেমন লাগছে আমার সুজির কেক? আমি কিন্তু পুজোর এদিকের কাজগুলো সারছিলাম, আর আমার মা অন্যদিকে ভোগ বানিয়েছে। আমরা বেশি কিছু তো আয়োজন করতে পারিনি, তবে যতটুকুই করতে পেরেছি আমার দীর্ঘ বিশ্বাস আমার রাধা মাধব সেটুকুই খুশি মনে গ্রহণ করবে। সব আয়োজন শেষ করে আমার মা বসে পড়েছে পুজো দিতে, আমি মায়ের সাথে সাথেই ছিলাম। এমনিতে ঘরের পুজো বেশিরভাগই আমিই দেই, আমি যখন দিতে পারি না অসুবিধা থাকে তখন মা দেয়। তো যাই হোক, পুজো সম্পন্ন হয়ে গেছে। এখন আমি বাচ্চাদেরকে প্রসাদ দিব, কারণ ওরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল প্রসাদ খাবার জন্য। সবাইকে প্রসাদ দিয়ে আমিও বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। আমি কিন্তু আগেই চরণামৃত খেয়ে উপোসটা ভেঙেছি, আর আজ আমি এই প্রসাদটা খেয়ে সারা দিনটা কাটাবো। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।